আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমি রিয়া। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 2 বছর বেবির সারাদিনের রুটিন। তো আমার মেয়ে মানসাফ সকালে ঘুম থেকে উঠে গিয়েছে। ও 10টা বাজে উঠে, প্রায় 10টা সাড়ে 10টার মধ্যে ও ঘুম থেকে উঠে যায়। তো ওর প্রাইভেট কাজ শেষে আমি ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি। ও নিজেই ব্রাশ করে, তো আমি মাঝে মাঝে করে দেই। ও করতে পারে। ও ছোটোবেলা থেকে ওর ব্রাশ করাটা খুব পছন্দ। ও যখন ব্রাশ করে আমি সামনে থাকি যে দেখি ঠিক হচ্ছে কি না। তো দেখি যে ঠিক মতোই করছে। তো ওকে আমি ব্রাশ করার শেষে হাত মুখ ধুয়ে রেডি করিয়ে দিচ্ছি। তার আবার ঝুঁটি করা খুবই পছন্দ, তাই আমি তাকে ঝুঁটি করে দিচ্ছি। হাত মুখ ধোয়ার পরে ওর হাত পায়ে একটুখানি তেল লাগিয়ে দেই। জনসনটা ইউজ করছি আমি, আর মুখে জনসন ক্রিমটা ইউজ করি। ভালোই লাগে ইউজ করতে। তো ও নিজেই খুব পছন্দ করে দিতে। ও নিজেই দেখছেন দিচ্ছে। সকালের ব্রেকফাস্টে চলে আসছি। তো আজকে ও বিরিয়ানি খাচ্ছে ব্রেকফাস্টে। আজকে ওকে বিরিয়ানি দিয়েছি, কারণ ও বিরিয়ানিটা খুব পছন্দ করে। তো সকালের নাস্তায় আজকে আমরা হালকা পাতলা বিরিয়ানি খেলাম, তাই ওর জন্য বিরিয়ানিটা খাওয়াচ্ছি। তো এক এক দিন আমি এক এক নাস্তা দিয়ে থাকি। নাস্তা করার পর 12টা-1টার দিকে ওকে আমি সামান্য ফ্রুটস দেই। তো 1টা থেকে 1:30টার মধ্যে আমি তাকে গোসল করিয়ে ফেলি। তো গোসল করানোর জন্য তাকে রেডি করে নিয়ে আসলাম। সে গোসল করতে খুবই পছন্দ করে। পানি দিয়ে খেলা তার অনেক পছন্দ। ছোটোবেলা থেকেই ও গোসল করানোর সময় কখনোই কান্নাকাটি করতো না। ও পানি দিয়ে খুব খেলা করত। তো আপনারা দেখতেই পাচ্ছেন, সে পানি পেয়ে খুবই খুশি। তার সবসময় গোসল করতে গেলে তার খেলনা লাগবেই। সে খেলনা দিয়ে পানিতে গোসল করবে, খেলনাকে গোসল করাবে, তার ডাকদের নিয়ে যাবে, ডলকে নিয়ে যাবে। সে এভাবে গোসল করে, খুব আনন্দ করে গোসল করার সময়। তো গোসল করার শেষে আমি রুমে চলে আসলাম। তাকে ড্রেস পরিয়ে দিব। তার চুলগুলো শুকিয়ে দেই আমি সবসময়, কারণ তার যদি আবার চুল ভেজা থেকে যায় তাহলে তার ঠান্ডা লেগে যায়। তার একটু ঠান্ডার সমস্যা আছে, তাই আমি সবসময় চুলটা শুকিয়ে দিই। এই ড্রায়ারটা আমি কিনেছি ওর জন্য। এটা আসলে ঠান্ডা বাতাস বের হয়, তাই ওর চুলগুলোতে যেমন কোনো সমস্যা না হয়, ওর খারাপ না লাগে, সেজন্য আমি এটা ইউজ করি। গোসল শেষ করে আমি সবসময় ওকে লাঞ্চ করিয়ে দিই। ওর এটা রুটিন হয়ে গেছে যে গোসলের পর ও লাঞ্চ করবে। তো এই যে হচ্ছে ওর লাঞ্চ। তো লাঞ্চে আমি এক এক দিন ওকে এক এক টাইপের খাবার দিই। একদিন ফিশ দিই, একদিন চিকেন দিই, সাথে একটু ডাল দিই, আলু দিই। আমি চেষ্টা করি যে ডাল এবং আলুটা ওকে প্রায় দিতে, প্রতিদিনই দিতে, কারণ ওরা তো দেখা যায় যে বাচ্চারা কিছু খেতে চায় না, ওদের খাবারটা রয়ে যায়। তো এতে যেন ওদের পুষ্টিটা পূরণ হয়, এই জন্য ডাল দেই, আলু দেই বা সবজি দেই পাশাপাশি। আর মাছ আমি খাওয়ানোর চেষ্টা করি যে প্রতিদিন যেন 1 পিস অন্তত মাছ খায় বা ডিম খায়, এটা যেন ওদের খাওয়া হয়। তাই আমি এভাবে রুটিন করে নিয়েছি। তো ওর লাঞ্চের পরে ও ঘুমাতে আসে। ঘুমানোর আগে একটু ফিডার খায়, অল্প একটু দুধ খায়, 2 আউন্স বা 3 আউন্স। এতে খেতে খেতে সে ঘুমিয়ে যায়। ও বিকালে সাধারণত 2 থেকে 3 ঘন্টা ঘুমায়। তো ঘুম থেকে ওঠার পর ও একটু খেলা করতে ছাদে আসে। ছাদে আমি নিয়ে আসি, প্রতিদিনই প্রায় নিয়ে আসি, কারণ বাচ্চাদের দেখা গেছে খেলাধুলাটা খুবই দরকার। শারীরিক এবং মানসিক বিকাশের জন্য বাচ্চাদের খেলাধুলাটা খুবই প্রয়োজন। তাই আমি ওকে একটু ছাদে হাঁটতে নিয়ে আসি। আমারও খুব ভালো লাগে ছাদে হাঁটতে। এই যে দেখতেই পাচ্ছেন, সে ছাদে এসে কি নাচানাচি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। এখানে ওদের আরও কাজিনরা আছে, ওদের সাথে খেলা করছে। আমাদের এই বাসাটা খুবই খোলামেলা, ও এই জন্য শুধু বাইরে এসে খেলাধুলা করতে চায়। তো সকাল থেকে প্রচুর রোদ থাকে, এই জন্য ওকে বের হতে দেই না প্রায় বেশি, কিন্তু বিকেলে ওকে নিয়ে আসি ছাদে, তখন বিকেলে রোদটাও থাকে না, এতে করে ও খেলতে পারে।
তো বিকেলের পরে খেলাধুলার পরে আমি ঘরে চলে আসি ওকে নিয়ে। তো আমি হালকা একটা নাস্তা দেই ওকে বিকেলের পর, একটু হরলিক্স দেই বা বিস্কিট দেই, মাঝে মাঝে কর্নফ্লেক্স দেই। তো আজকে আমি ওকে হরলিক্সটা দিচ্ছি, হরলিক্স আর বিস্কিটটা দিব। তো সে হরলিক্স এবং বিস্কিট খেতে খুবই পছন্দ করে। আমি বিকেলের পর ওকে ফ্রুটসটা দিতে চাই না, কারণ এতে গ্যাসের প্রবলেম হতে পারে। আমি চেষ্টা করি সবসময় যে দুপুরের আগেই যেন ও ফ্রুটসটা খেয়ে ফেলে। তো মাঝে মাঝে ও যখন বায়না করে যে খাবো আমি, তখন একটু দিতে হয়। তো চেষ্টা করি যে না দেওয়ার জন্য। তো এই যে সে হরলিক্স আর বিস্কিট খাচ্ছে, বিস্কিট তার খুব পছন্দ। ওর একটা স্পেশাল নাম আছে বিস্কিটের, সেটা হচ্ছে পাতাত। তো সন্ধ্যার পর হালকা নাস্তা করার পর তাকে আমি একটু স্টাডি করতে বসাই। যদিও সে কিছুই পড়তে পারে না, কিন্তু আবার সে যে কালার করছে, তার কালার করাটা খুব পছন্দ, পাশাপাশি বই এবং কালার করে। তো আমি ওকে স্টাডি করিয়ে হালকা আমি ওর একটু খাবার তৈরি করছি, নাস্তা নাস্তা বলতে আমি ডিনার তৈরি করছি। তো ডিনারটা আসলে মাঝে মাঝে দেখা যায় ও যখন ভাত খেতে চায় না বা যেদিন একটু খাওয়াতে প্রবলেম করে, তো সেদিন ওর প্রিয় একটা খাবার আছে নুডলস। যদিও নুডলসটা এত স্বাস্থ্যকর না বাচ্চাদের জন্য, বেশি দেওয়া ঠিক না, আমিও তেমন বেশি দেই না, কিন্তু তার খুব পছন্দ। আমি নুডলসটাকে ওভাবে রান্না করে নিই যে আগে পানি সিদ্ধ করে পানিটা ফেলে তারপর আমি নুডলসটা রান্না করি। আমি এক্সট্রা পানি আবার নুডলসে অ্যাড করে দিই, এতে একটু আঠালো আঠালো হয়, যেটা ও খেতে পারে আর কি। তো আমি ওর জন্য এই যে নুডলস তৈরি করে নিচ্ছি, আজকে সে ডিনার নুডলসই করবে। তাদের খাওয়ানোটা অনেক ঝামেলার, তারা এক সময় খায় এক সময় খেতে চায় না, এতে মানে তাদের পুষ্টি অনেক সময় অপূর্ণ থেকে যায়। এজন্য আমাদের মায়েদের উচিত সব সময় তাদের পুষ্টিটা যেন ঠিক থাকে, সেদিকে খেয়াল রাখতে। তো আমি চেষ্টা করি যেদিন সে খায় না সেদিন একটা ডিম, একটা মাছ, একটু মাংস, এগুলো যেন সে খায়, তাতে ওর পুষ্টিটা পূরণ হয়ে যাবে। আসলে ভাতটা কিন্তু পুষ্টিকর না, মানে ভাত হচ্ছে কার্বোহাইড্রেট। তো আমরা যে দুবেলা দুপুরে এবং রাতে যে শুধু ভাতই খাওয়াবো বাচ্চাদেরকে, তা কিন্তু নয়। ওদের কিন্তু আদার্স পুষ্টিটাও দরকার আছে। তো আমরা সেই পুষ্টিগুলো কিন্তু শাকসবজি এবং ফলমূল এগুলো থেকে পেতে পারি। তো বাচ্চাদেরকে আমরা ভাতের প্রতি মানে এতটা জোর না দিয়ে আমরা আদার্স খাবার থেকে পুষ্টিগুলোও দিতে পারি। ওরা খেয়েও পছন্দ করে। অনেক সময় বাচ্চারা ভাত খেতে চায় না, ভাত দেখলে অনেকে ভয় পায়, অনেক বাচ্চারাই ভয় পায়। তো আমরা ভাত না খেলে খুব বেশি জোরাজুরি করব না। ওরা যা খেতে পছন্দ করে আমরা তাই করে দেব, চেষ্টা করব। তো আমার বেবি আজকে এমনই ভাত খেতে চাচ্ছিল না, তাই ওকে আমি একটু নুডলস করে দিচ্ছি। এতে একটা ডিম আছে, একটা ডিমে কিন্তু প্রচুর পুষ্টি আছে। এই একটা ডিম ও খেলে কিন্তু রাতে আর টেনশন হয় না। আর রাতে ঘুমানোর সময় তো সে একটু সুজি খাবে, এটা তার অভ্যাস। তার মাত্র 2 বছর বয়স। এটা আস্তে আস্তে ফিডারটা আমি ছাড়াবো, চেষ্টা করছি যাতে সে অন্যান্য খাবারটা খেতে পারে। তো এই তো আমার নুডলস হয়ে এলো। আমার মেয়ে আবার ঝাল খেতে খুবই পছন্দ করে, তাই আমি নুডলসে একটু মুরগি মাংসের ফ্লেভারটা দিয়ে দিয়েছিলাম, যাতে একটু ফ্লেভারও আসে আর ও খেতে পছন্দ করে, যেহেতু ওর চিকেনটা খুব পছন্দ। তো আমি রাতের জন্য সুজি রান্না করছি। আমি ওকে চালের গুঁড়া খাওয়াই, চালের গুঁড়ার সুজি। এটা ভালোই পুষ্টিকর। তো আগে আমি সুজিটা খাওয়াতাম, তো কিছুদিন যাবত আমি এখন ওকে চালের গুঁড়ার সুজিটা দিচ্ছি। ভালোই লেগেছে আমার চালের গুঁড়ার সুজিটা খাওয়াতে। শুভরাত্রি বলে তো, ভালো থেকো, বাই বাই। এই হচ্ছে আমার বেবি সারাদিনের রুটিন। আর আমার কাজ যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।